সর্বশেষে হত্যা করেছিল হানিকে। হানির বাড়ি কোপায় ছিল, ধনী ব্যক্তি তিনি ছিলেন। ইতিহাসের মধ্যে লেখেন ওনাকে মারার পরে লোকরা শুধু চাই দেখলো, চোখের কোনায় পানি বয়ে বয়ে পড়তেছে লোকদের, কিন্তু কেউ কোনো কথা বলতে পারি নাই। বাংলাদেশের একজন আন্তর্জাতিক কোরআনের পাখিকে যখন ধরে নিয়ে গেল খামা খাইয়ে, ধরে নেওয়ার পরে যখন তাকে জেলখানা নিল, নেওয়ার পরে বন্দি করলো, বন্দি করার পর তাকে ফাঁসির মঞ্চে চড়ানোর জন্য অনেক রকম রায় প্রদান করার চেষ্টা করলো, কিন্তু কোন সাইডে যখন হলো না, শেষ পর্যন্ত তাকে অমৃত্যু কারাদণ্ড করলো। বাংলাদেশের শুধু মানুষ নাই, সারা পৃথিবীর মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তুমি কোরআনের পাকে আল্লামা সাইদি সাহেবকে তুমি হেফাজত করো, জানে মালে বরকত দাও। সারা পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করেছেন। শেষ পর্যন্ত উনি একটা কথাই বললেন, আমি দোয়া করে আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু দেয়। তিনি বারবার অনেক তাফসীর মাহফিলে বলেছেন, আমি তার তাফসীরে একই মঞ্চে আলোচনা করেছি। বগুড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পত্রিকায় 3 দিন তাফসীরে আমিও দ্বিতীয় দিনে থেকেছি, উনি তৃতীয় দিনে প্রধান বক্তা থেকেছেন। এই অদম গোলাম মাসে এঁকেছেন ঈশ্বরদীপ পাকশিপুর মাহফিলে একই সাথে এরকম পাশাপাশি থাকেছি একই মঞ্চে। এই গোলাম আলোচনা করেছে, আজকে নতুন নয়। এই আল্লাহর এই গোলাম অধম এই কোরআনের পাখিকে যখন শহীদ করার জন্য হাসতে হাসতে যিনি বাইরে হলো, আর হাসতে হাসতে কথা বলতেছে, তার কিছুক্ষণ পরে তার লাশটা চলে আসলো। তার মানে তিনি বারবারই বলছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাল মাউতি ফি বালাদি রাসূলি। ও আল্লাহর বান্দারা, হযরত উমর ইবনে খাত্তাব দোয়া করতেন, হায় আল্লাহ আমাকে রাসূলের শহরে মন দিও, রাসূলের শহরে আমাকে শহীদের মৃত্যু দান করিও। আমি সাইদিও দোয়া করি আল্লাহ যেন আমাকে শাহাদাতের পেয়ালা পানি পান করায়। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন, মঞ্জুর করেছেন। শহীদের পেয়ালা পানি পান করে দুনিয়া থেকে জান্নাতবাসী হয়ে গেছে। বল মারহাবা, লিল্লাহি তাকবীর। এটা আমাদের শুধু বাংলাদেশের গৌরব ছিল না, সারা পৃথিবীর মুসলমানদের গৌরব ছিল। ঠিক কিনা? আমি ঠিক।